আসসালামু আলাইকুম, সিরাতুল আলিশা ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মাদ্রাসা থেকে জুলাই জাগরণে একটা ছোটোখাটো শিক্ষা সফরে নিয়ে যাবে। তো জান্নাতুল মডেল মাদ্রাসার থেকে আমরা যাচ্ছি। তারপর হচ্ছে আমি আর আম্মু যাব। প্রথমে আম্মুটা সেও ছিল না, পরে আম্মু বলছিল তাহলে আমিও যাই, ঘুরে আসি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা বাসে উঠে গেলাম। অনেক কিছু চেক স্যারেরা বলার পরে হচ্ছে ঠিকঠাক মতো বাসে উঠলাম। মানুষ বেশি যায়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে বেশ কিছুদিন, জুলাই জাগরণ তো জানোই কবে হয়েছে। তো এর মাঝে কেউ এরকম শিক্ষা সফরে যেতে চায়নি, কারণ সবাই তো বছরের শুরুতে গিয়েছে। তো যাই হোক, এটা যেতে যেতে আমাদের হচ্ছে একটা নাস্তা দিল। আমাদের রওনা হতে লেগেছিল বিকাল 4টা বাজে। আমাদের হচ্ছে 2টার দিকে ছুটি দিয়ে দিয়েছিল সবাইকে, যে যারা যারা যাবে তারা যাতে রেডি হয়ে 4টার দিকে চলে আসতে পারে। তো এরপর হচ্ছে নাস্তা দিয়েছিল। আবার বলো শুকরান আফওয়ান আবার শুকরান আবার আফওয়ান আর যাকে শুকরান বলা হবে সে কি বলবে? আফওয়ান এদিকে আন্টি না বলবে, এদিকে তোমাকে। এই যে আপুরা দেখাচ্ছিল বাচ্চাদেরকে যে দোয়েল চত্বর, তারপরে আরও কি আছে ওগুলো দেখাতে দেখাতে স্যার হচ্ছে আমাদের নিয়ে যায় জুলাই জাগরণে। অনেকক্ষণ বাসে ছিলাম আমার কাছে যেটা মনে হয়েছিল, আবার মাঝখান দিক দিয়ে অনেক জ্যামেও ছিলাম। তো এখানে পৌঁছে গেছি জুলাই জাগরণের প্রায় সামনে। তবে কথা হচ্ছে বাসটা আরেক রাস্তা দিয়ে ঢুকিয়ে ফেলেছে, যার কারণে ওই রাস্তায় যাওয়া যাচ্ছিল না। তো অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম জুলাই জাগরণের সামনেই। এখান থেকে যত আন্দোলন মিটিং মিছিল এখানে শুরু হয়। একটা মূর্তি আছে, সবাইকে যোগদান চলে এসেছি জুলাই জাগরণে। আর এখানে আসার দেখলাম যে আর্মিদের ক্যাম্প আছে। তো আর্মি অনেকজন ছিল, আম্মু বলছিল একটু নিয়ে নাও ভিডিও করে, বাট আমার একটু কেমন জানি ভয় লাগছিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা জুলাই জাগরণের ভিতরে ঢুকে পড়ব। তো ঢোকার আগে হচ্ছে সবাই একটা মেমোরির জন্য ছবি তুলে নিলাম, সবাই লাইন বাই লাইন দাঁড়ালাম। তারপর হচ্ছে ভিতরে ঢুকবো এক এক করে। এই শিক্ষা সফরে আমারও আসা হতো না, আম্মুকে রিকোয়েস্ট করাতে আম্মু রাজি হয়েছে। আর রাজি হওয়ার প্রধান কারণটা হচ্ছে নতুন যে বছরটা, এই বছরের শুরুতে শিক্ষা সফরে গিয়েছিল সবাই, বাট আমার যাওয়া হয়নি, তখন আমরা এখানে ছিলাম না, এই জন্য। যাই হোক, ভিতরে ঢুকে এক পাশে হচ্ছে দেখতে পেলাম আগের যে নবাব, এদের কিছু সংক্ষিপ্ত রূপ বা বর্ণনা দিয়েছে। আর আরেক পাশে হচ্ছে বর্তমান যে অবস্থাটা হয়েছিল জুলাই জাগরণে, জুলাই জাগরণ বলতে জুলাইয়ে ওই সময়কার কাহিনীগুলো। যাই হোক, দেখতে দেখতে পড়তে পড়তে ভিতরে ঢুকে পড়লাম। স্যার যখন বলেছিল যে জুলাই জাগরণে যাব, তো আমি জিজ্ঞেস করছিলাম কোথায়। আর এটা হয়েছিল বাংলাদেশের জাতীয় জাদুঘরে। জাতীয় জাদুঘরে আমার এর আগে আসা হয়নি। এখানে হচ্ছে ছবি তোলার জন্য বিশেষ কিছু আকর্ষণ রেখেছিল, দেখতেই তো পেলে। আর এবার হচ্ছে আমরা ভিতরে চলে যাব। ভিতরে হচ্ছে আমরা দেখলাম সুন্দর জিনিসটা, খুব শান্তিপূর্ণ ছিল, তবে অনেক মানুষ এসেছিল। আর এখানে হচ্ছে সেই সময়কার কাহিনী, এই যখন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে নামানোর জন্য যে ছাত্ররা আন্দোলন করেছে সেই সময়কার কিছু কাহিনী দেখলাম, ভালো লাগলো। সবচেয়ে থেকে আমার ভালো লেগেছিল সেটা, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জিনিসটা হচ্ছে যে শিশুদের কবর যে লেখা ঘরটার ভিতরে এমন এমন কিছু সাউন্ড ইউজ করেছে যে শুনলেই খুব ভালো লাগে, অনেক ভালো লেগেছিল আমার। তোমাদের দেখাবো, সামনে আসবে। তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেক ক্ষুধা লেগেছিল, কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর চলে যাব গ্যালারির ভিতরে দেখতে কি কি আছে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে শিশুদের যেগুলো আছে, মারা গেছে অনেকজন, অনেক ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত অনেক কিছুই দেখলাম।
ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। ছাত্ররা যে আন্দোলন করেছে সরকারকে নামানোর জন্য, তা আমি একটা কথাই বলবো যে আল্লাহ তাআলা যাতে এমন সরকারি নির্বাচন করতে পারি, মানে আমাদের মেধায় যাতে এমন সরকারি নির্বাচন করতে পারি যে সরকার আমাদের জন্য উন্নত দেশ করতে পারে, দুর্নীতি মুক্ত দেশ করতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে সেই সময়কার কি বলে এটা কী দিয়ে তৈরি করেছে বুঝলাম না, মাটি দিয়ে নাকি। এখানে দেখাচ্ছিল যে আসলে ওই সময়টা ছাত্ররা আন্দোলন করছিল, কত কিছু ভেঙেছে বা কী কী আসল বিষয়। তারপর হচ্ছে চলে যাব শিশুদের কবরে। তো দেখো, শুধু সাউন্ডটা শোনো, জাস্ট অসাধারণ ছিল। আমার স্বপ্ন ছিল, কিন্তু আর হলো না। আপনারা এমন একটা বাংলাদেশ গড়ে তুলুন যেখানে শিশুরা বুলেটের আঘাতে মারা যাবে না। আমি আনাস, হ্যাঁ আমি আনাস। আমার জন্য কাঁদবেন প্রতিশ্রুতি দিন, শুধু একবার প্রতিশ্রুতি দিন। আম্মু যখন হচ্ছে শিশুদের কবরের ভিতরে গেল, তা আম্মু ভয় পেয়ে গিয়েছিল যেগুলো সত্যিকারই নাকি। পরে আমি বললাম যে না, বানানো হয়েছে। এরপর হচ্ছে বিশ্বাস করো অনেক অন্ধকার ছিল, এই কি বলে এটার ভিতরে আয়নাঘরটা অনেক দেখতেই আমার কেমন জানি লাগছিল, ভয়ও লাগছিল। আর অন্ধকারের মধ্যে এত মানুষ বুঝতে পারবো না, এর জন্য ছবি তুললেও মানে ভয়ে ভয়ে আর তুললাম না, ভিডিও কোনো রকম করে এবার হচ্ছে বেরিয়ে যাব। এরপর হচ্ছে দ্বিতীয় তলায় চলে আসলাম, আর এখানে হচ্ছে অনেক কিছু দেখতে পেলাম। দেখলেই তো কি ব্যানারগুলো রেখেছে। এর ভিতরে যাওয়ার পরে দেখলাম কি অনেক বই বিক্রি করছিল, স্টল বসিয়েছিল, অনেক 4-5টাই ছিল হয়তো। তো এরপর হচ্ছে যেটার ভিতরে যাওয়ার জন্য অনেকক্ষণ সিরিয়ালে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গিয়েও কিছু দেখতে পেলাম না, কারণ হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছিলো আর জাতীয় জাদুঘর অফ হয়ে গেছিলো, যার কারণে জাতীয় জাদুঘরটা আমি দেখতে পারলাম না। যাই হোক, তাও ভালো লাগছিলো। তো দেখো কিসের জন্য অপেক্ষা করছিলাম, এত মানুষ ছিল ভিতরে ঢুকতেই পারছিলাম না। প্রায় মনে হয় 1 ঘন্টা, মানে 1 ঘন্টার একটু কম অথবা 1 ঘন্টাই হবে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আধা ঘন্টা করে হয়তো তার একদিক দিয়ে দাঁড়িয়েছিলাম, বাট ভিড়ের কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। তারা সব ছাত্রীদের বের করার জন্য কিছুক্ষণ ওখানে ছিল। এর মধ্যে আমার ইচ্ছা হলো ফুচকা খাওয়ার জন্য, তাই আমি ফুচকা খেয়ে নিলাম। আর এখানে দেখলাম যে প্রজেক্টর লাগানো আছে, ছাত্রদের যে কি হয়েছিল ওই সময়টা এগুলো দেখাচ্ছে। যাই হোক, এরপরে হাঁটতে হাঁটতে চলে যাব হাদির কবর জিয়ারত করতে। এখানে মসজিদের ওই পাশটাতে দেখা যাচ্ছিল হাদির কবর, তো স্যারেরা হচ্ছে জিয়ারত করে আসে আর আমরা একটু দেখলাম। প্রথমে ভেবেছিলাম যে হাদির কবর মানে কোথায় দেখবো, আমরা তো একটু লেটে এসেছিলাম এই জন্য। তো পরে হচ্ছে স্যার বলল যে, আমার ক্লাসমেটকে বললো যে নিয়ে যাও। তারপর ওই যে দূর থেকে অল্প একটু দেখলাম। আমরা ভেবেছিলাম ভিতরে কি, মানে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে আসলে ওই পাশ দিয়ে দেখা যায়, এখানে যাওয়া যায় না। এটা হচ্ছে আমরা নাস্তা খেলাম গাড়িতে বসে। যাই হোক,
এভরিওয়ান, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সামান্য একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও।